আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন বাবু। লিখেছেন, অনেক সময় আমি বন্ধু বান্ধব আত্মীয়ের পুরাতন মালামাল, ইলেকট্রনিক্সের ইত্যাদি বিক্রি করে থাকি। এটা আমার পেশা নয়। বিক্রি করার উদ্দেশ্যে ছোটোখাটো খরচ আমি বহন করি, তারা বহন করেন না। ধরা যাক পণ্যটি যদি 7,000 টাকায় বিক্রি করতে পারি, তাহলে আমি 5,000 টাকা বিক্রি করেছি বলি 2,000 টাকা নিজে লাভ করে থাকি। আমার প্রশ্ন হলো, আমার এই 2,000 টাকা কি হালাল হয়েছে? আর যদি হারাম হয়ে থাকে, আমাকে টাকাগুলো সওয়াবের আশা ব্যতীত দান করে দিতে হবে, বা গোপনে ফিরিয়ে দিলে হবে? বিক্রিত পণ্যের টাকাগুলো খরচ হয়ে গেছে, হালাল টাকা থেকে দান করলে হবে? ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, যে পদ্ধতিতে আপনি বিক্রি করে টাকা নিচ্ছেন, এটি প্রতারণার পদ্ধতি। এক্ষেত্রে যদি আগে থেকে আপনার এই ধরনের কোনো কন্ট্রাক্ট অথবা চুক্তি থাকতো যে আমি জিনিসগুলো বিক্রি করে দেব, সেক্ষেত্রে আমি একটা পার্সেন্টেজ এখান থেকে নেব, অথবা বিক্রির জন্য কিছু খরচ আছে, সেই খরচগুলো আমি নেব, তাহলে আপনি যে একথা বলতে পারতেন যে এত টাকা বিক্রি হয়েছে, এত টাকা আমি রেখেছি। তো সেক্ষেত্রে আপনার জন্য এই কাজটি করা জায়েজ হতো। কিন্তু যেহেতু আপনি বিক্রি করছেন একটি মূল্য আর তাদের কাছে বলছেন আরেকটি মূল্য, আর গোপনে তাদেরই জানতে আপনি সেখান থেকে 1 বা 2,000 টাকা গ্রহণ করছেন, এটি প্রতারণা। এটা কোনোভাবেই জায়েজ নেই। তাই এই প্রতারণা যদি কেউ করে থাকেন, তিনি গুনাহগার হবেন। মান গাশশানা ফালাইসা মিন্না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে প্রতারণা আশ্রয় নিয়ে আমাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এটি একেবারেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠিন হুঁশিয়ারি এখানে উচ্চারণ করেছেন। সতর্কতা অবলম্বন করতে হবে। ইসলামের প্রত্যেকটি লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা অপরিহার্য। সত্যবাদিতা এবং স্বচ্ছতা হচ্ছে ইসলামের লেনদেনের মূলনীতি। তাই এখানে আপনি স্পষ্ট করে বলবেন, যেহেতু আপনি খরচ আছে, তা আপনার বিক্রি করার আপনার পরিশ্রম আছে, সেখানে আপনি সে কথা স্পষ্ট করে বললেই হয়। খুবই সহজ। এখানে প্রতারণা দিকে কেন যাচ্ছেন বুঝতে পারছি না। এই ক্ষেত্রে আপনি তাদেরকে ক্লিয়ার বলতে পারেন, যদি আগেই শর্ত না থাকে পরে বলতে পারেন যে ভাই আমি বিক্রি করেছি, সেটা বিক্রি হয়েছে 7,000 টাকায়, কিন্তু আসা যাওয়া ইত্যাদি মিলিয়ে আমার খরচ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমার আপনাদেরকে আমি 5,000 টাকা দিচ্ছি অথবা 5,500 টাকা দিচ্ছি। খুবই সহজ কথা। এটা যারা বিক্রি করছেন তারাও মেনে নেবেন, খুবই সহজ। কিন্তু এখানে কোনো ধরনের চলচাতুরি, চালাকি, মিথ্যা এর আশ্রয় গ্রহণ করা একেবারেই হারাম। সেক্ষেত্রে আপনার এই বেচা কেনার মধ্যে বরকত হবে না, বেচা কেনার কাজটি হারাম হবে, আপনার সম্পত্তি হারাম হবে। এই ক্ষেত্রে যে টাকা আপনি পেয়েছেন, সে টাকা তাদেরকে ফেরত দেওয়াটাই হচ্ছে ওয়াজিব। যেহেতু আপনি সুনির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে জানেন, তাহলে তার কাছে সে টাকা বিভিন্নভাবে আপনি ফেরত দিতে পারেন। যে কোনো কৌশলে তার কাছে ফেরত দেওয়াটা আপনার জন্য উত্তম। কিন্তু যদি তাদের পরিচয় জানা না থাকে, ফেরত দেওয়ার মতো কোনো পসিবিলিটি না থাকে, সুযোগ না থাকে, স্কোপ না থাকে, এই ক্ষেত্রে আপনি সেই টাকা আপনি কল্যাণমূলক, জনকল্যাণমূলক কাজে সেটা খরচ করে দিতে পারেন। এই টাকা আপনার মালিকানায় আপনার জন্য সাব্যস্ত হবে না, এবং আপনার এই টাকা ব্যবহার করাও আপনার জন্য জায়েজ হবে না। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ দিদার হোসেন, দুবাই থেকে। লিখেছেন, সম্মানিত শায়েখের কাছে আমার প্রশ্ন,
মানুষ মারা গেলে রুহগুলো লিন বা সিজিনে রাখা হয়, এমত অবস্থায় কবরে কিভাবে শাস্তি বা শান্তি দেওয়া হয়? ধন্যবাদ এই ভাইকে। আপনি এমন একটি প্রশ্ন করেছেন যে প্রশ্নটি এর উত্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিয়ে যাননি, সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেননি। কিভাবে বারজাখি হায়াতে শাস্তি অথবা মানে বারজাখি যেই মানে কবরের যে নিয়ামত রয়েছে, পুরস্কার রয়েছে অথবা শান্তি রয়েছে, সেগুলো কিভাবে দেয়া হয় তাকে, এই ধরনকে বর্ণনা করার মতো ক্ষমতা রাখে না। সুতরাং কারো জন্য জায়েজ নেই তিনি ইচ্ছাকৃতভাবে এই ধরনের কোনো বক্তব্য দেবেন। এর ধরন কাইফিয়ত মানে কীভাবে এই শাস্তি দেওয়া হয় থাকে সেটা আমাদের জানা নেই। এখানে আমরা শুধু এতটুকুই বলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কবরে আযাব হয়, কবরে আযাব স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, এবং কবরে ঈমানদার ব্যক্তিদেরকে তাদেরকে জান্নাতের বিভিন্ন নিয়ামত দিয়ে সমৃদ্ধ করে তাদেরকে ঘুম মানে বাড়িয়ে দেওয়া হয়ে থাকে, তারা ঘুমিয়ে যায়। একেবারেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পুনরুত্থানের জন্য যেই সিংহা যে ফুৎকার দেওয়া হবে, এই ফুৎকার পর্যন্ত তারা এভাবে ঘুমিয়ে থাকবে। এটা তাদের জন্য কবরের মধ্যে নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মধ্যে তাদেরকে নিয়ামত দিবেন। আবার এই একেবারে পুনরুত্থান পর্যন্ত একদল লোক পাপাচারী, পাপিষ্ঠ, কাফির, বেঈমান যারা রয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু সেই শাস্তির ধরন প্রক্রিয়া সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন। কারণ বারজাখি জিন্দেগির হাকিকত কি, এর মানে ধরন এবং প্রকৃতি কি, এই সম্পর্কে কোনো তথ্য, কোনো ধরনের ইনফরমেশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের মধ্যে দেননি, আর কোরআনে কারিমের মধ্যেও এই ধরনের কোনো বক্তব্য আসেনি। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমার মা মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর আগে আমাকে সৎ এক ভাইয়ের সাথে কোনো সম্পর্ক না রাখার আদেশ করেছেন। আমার এখন কি করণীয়? দয়া করে জানালে উপকৃত হতাম। ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ। আপনার মা মৃত্যুবরণ করেছেন, কিন্তু তিনি একটি ওসিয়ত বা আপনাকে একটি পরামর্শ দিয়ে গেছেন, সেটা হচ্ছে এই আপনার এক সৎ ভাইয়ের সাথে যাতে আপনি সম্পর্ক না রাখেন। এটাকে বলা হয় থাকে ইসলামী শরীয়তের পরিভাষায় কাতউ রাহিম, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা, বিচ্ছিন্ন করা। এটি হারাম। হারাম কাজের জন্য যদি কোনো মানে অভিভাবক অথবা কোনো ব্যক্তি কাউকে মানে চাপ দিয়ে থাকে, নির্দেশ দিয়ে থাকে, ওসিয়ত করে থাকে, উপদেশ পরামর্শ দিয়ে থাকে, সেটি মেনে নেওয়া হারাম, সেটা অনুসরণ করা হারাম, পালন করা হারাম। যেহেতু আপনার মা আপনাকে হারাম কাজ করতে বলেছেন, এটা আপনাকে মানা হারাম। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসের মধ্যে বলে দিয়েছেন, হাদিসটি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন এবং একাধিক আহলে হাদিসগণ হাদিসটি বর্ণনা করেছেন সহিহ সনদে। লা মাসিয়াতা লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার অবাধ্যতায় কোনো মাখলুক, কোনো সৃষ্টির কোনো আনুগত্য নেই, সেটা যত বড়ই হোক না কেন। মানে পিতামাতার আনুগত্য এখানে হবে না, কারণ আল্লাহর অবাধ্যতায় মানে কারো আনুগত্যের কোনো সুযোগ নেই। তাই যেহেতু আল্লাহর অবাধ্যতায় আপনার মা এই আনুগত্যের কথা বলেছেন এবং হারাম কাজ করতে আপনাকে বলেছেন, যেটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন, এটা আপনার জন্য করা জায়েজ নেই। এক্ষেত্রে আপনি আপনার ভাইয়ের সাথে সৌজন্য আচরণ করতে কোনো ধরনের বাধা নেই, সেটা করতে পারবেন। আপনার মা হয়তো কোনো না কোনো কারণে তার উপর মানে অসন্তুষ্ট হয়েছে, তার উপর মানে একটা বিরাগ ভাজন হয়েছে, ফলে হয়তো তিনি এই জন্য এই ধরনের কথা বলেছেন। কিন্তু সেক্ষেত্রে আপনি মায়ের এই নির্দেশ বা এই পরামর্শ গ্রহণ করা আপনার জন্য জায়েজ নেই। আপনি তাদের সাথে সৌজন্যতা রক্ষা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন সাগর আহমেদ, লিখেছেন, আমি রাতে ঘুমানোর পর সেহরি খেতে উঠে যদি দেখি আমার স্বপ্নদোষ হয়েছে, এই অবস্থায় কি আমি সেহরি খেয়ে রোজা রাখলে আমার রোজা হবে? আর যদি এই অবস্থায় ফজরের নামাজ পড়া হয় তাহলে কি নামাজ হবে? ধন্যবাদ। দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি হচ্ছে মানে সেহরি খেতে উঠে যদি আপনি দেখেন স্বপ্নদোষ হয়েছে, সেহরি খেতে পারবেন কিনা? হ্যাঁ, সেহরি খেতে পারবেন। সেহরি খেয়ে সিয়ামও পালন করতে পারবেন, দুটোই আপনার জন্য জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। আপনি সেহরি খেতে পারবেন, খেয়ে মানে সিয়ামও পালন করতে পারবেন, এতে আপনার সিয়াম হয়ে যাবে। বাকি দ্বিতীয় যে মশলাটি বলেছেন সেটা হচ্ছে
মানে এই অবস্থায় ফজরের সালাত আদায় করার কথাটি বলেছেন, মানে এই অবস্থায় ফজরের সালাত আদায় করতে পারবেন না, সালাত হবে না, আপনাকে গোসল করে তারপরে ফজরের সালাত আদায় করতে হবে, কারণ আপনার উপর গোসল ওয়াজিব হয়ে গেছে, বাধ্যতামূলক হয়ে গেছে। যে সমস্ত কারণে গোসল ওয়াজিব হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে স্বপ্নদোষ হওয়া। তাই কারো যদি স্বপ্নদোষ হয় তিনি অবশ্যই গোসল করবেন, গোসল করে ফজরের সালাত আদায় করবেন, অন্যথায় তার ফজরের সালাত গ্রহণযোগ্য হবে না, সালাত আদায় হবে না, তিনি গুনাহগার হবেন। তাই ওয়াজিব হওয়ার পরে, গোসল ওয়াজিব হওয়ার পরে ইচ্ছাকৃতভাবে গোসল বর্জন করে তিনি ফজর বা কোনো সালাত যদি আদায় করতে যান তার আজ সালাত হবে না। সাগর আহমেদ, আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, আমি দাড়ি রাখার নিয়ত করেছি মনে মনে, কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন কারণে যেমন চাকরি, পড়াশোনা ইত্যাদির কারণে এখন দাড়ি রাখাটা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় আমার কি করণীয়? দাড়ি না রাখার কারণে আমার কি কোনো গুনাহ হচ্ছে? আমি কিছুদিন পরে হলেও দাড়ি রাখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ এই ভাইকে, তিনি মনে মনে নিয়ত করেছেন। না, এই নিয়তের কোনো মূল্য নেই। মনে মনে নিয়ত করেছেন কোনো ভালো কাজ করার জন্য, কিন্তু সে ভালো কাজ আপনি ইচ্ছাকৃতভাবে করছেন না, তাহলে এই ভালো কাজের কোনো মূল্য হবে না। যদি কোনো ওজোর থাকতো তাহলে হয়তো সেটি গ্রহণযোগ্য। তো আপনি যে কথা উল্লেখ করেছেন সেগুলো ওজোর নয়। সুতরাং এক্ষেত্রে আপনাকে জানতে হবে যেটা, সেটা হলো দাঁড়িয়ে রাখার হুকুম কি ইসলামী শরীয়তের মধ্যে। ইসলামী শরীয়তের মধ্যে দাঁড়িয়ে রাখার হুকুম হচ্ছে ফরজ, বাধ্যতামূলক বিষয়। এখানে কোনো ধরনের মানে এই ধরনের সুযোগ নেই বা অবকাশ নেই যে আপনি কথা বলবেন যে মানে আমি আগামীকাল থেকে দাঁড়িয়ে রাখবো, পরশু থেকে দাঁড়িয়ে রাখবো, মানে এই ধরনের কোনো বিধানই নেই। সুতরাং এটা আপনি এখন গুনাহ হচ্ছে কিনা, অপরাধ হচ্ছে কিনা ভালো করে বুঝে নিন। দাড়ি হলক করা হারাম, ওলামায়ে কেরামের মানে ধরতে গেলে মানে আমার মনে হয় কোনো আলেমের দ্বিমত নেই এই মাসআলার মধ্যে। যদি কেউ দ্বিমত করে থাকেন প্রবৃত্তির অনুসারী দ্বিমত পোষণ করতে পারেন। তাই এক্ষেত্রে মানে আপনি মনে মনে যেই সিদ্ধান্ত নিয়েছেন এটি সিদ্ধান্ত নয়, আপনাকে সত্যিকার সিদ্ধান্ত নিয়েই মানে সামনের দিকে অগ্রসর হতে হবে। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন নাসিমা খাতুন রাজশাহী থেকে, লিখেছেন, আমি সরকারি চাকুরি করি, আল্লাহ বাঁচিয়ে রাখলে এবং সুস্থভাবে চাকুরি করতে পারলে আমি হয়তো আর্থিকভাবে হজ করার সামর্থ্য অর্জন করতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু আমি একজন ক্রনিক অ্যালার্জি এবং শ্বাসকষ্টের রোগী। এছাড়া রিউমেটিক ফিভারের কারণে আমার দুই হাঁটুতে প্রচণ্ড ব্যথা। ডক্টরের পরামর্শে চেয়ারে নামাজ এবং কোমরে টয়লেট করতে হয়। শারীরিক এই অবস্থায় আর্থিক সামর্থ্য অর্জনের পরেও যদি আমি হজে যেতে না পারি তাহলে তার পরিবর্তে আমার করণীয় কি? প্রথম কথা হচ্ছে, আপনি যে শারীরিক অবস্থার কথা উল্লেখ করেছেন এক্ষেত্রে হজ করতে তেমন বাধা নেই। মানে কষ্ট হবে ঠিকই, কিন্তু হজের যে বিধানগুলো আছে সেগুলো পালনের ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের সাপোর্ট পাবেন। আপনার অ্যালার্জি রয়েছে অথবা মানে হাঁটুতে ব্যথা রয়েছে, এই ধরনের এর চেয়েও আরও ভয়ঙ্কর মানে অসুস্থতা নিয়েও অনেকে হজ করে থাকেন। সুতরাং সেক্ষেত্রে সেখানে বিকল্প ব্যবস্থা আছে, তো হুইল চেয়ার আছে, মানে ব্যবস্থাপনা আছে সেখানে আপনি যদি যান আপনি হজ করতে পারবেন। হজের আহকামগুলো পালন করতে আপনার বড় ধরনের কোনো বাধা নেই। সেক্ষেত্রে উত্তম হচ্ছে আপনি নিজেই হজ করা। কিন্তু তারপরেও যদি মানে এমন একটা অবস্থা হয় আপনার উপর হজ ফরজ হয়েছে অথচ আপনি মানে শারীরিকভাবে হজ পালন করতে পারছেন না, মানে যাওয়ার ব্যাপারে আপনার মনে হচ্ছে যেন আপনি শারীরিক কারণে যেতে পারবেন না, যদি এমন হয়ে থাকে তাহলে আপনি আপনার পক্ষ থেকে একজন ব্যক্তিকে মানে হজের দায়িত্ব দিয়ে আপনার পক্ষ থেকে মানে এই বদলি হজ করাতে পারেন। এটাকে বদলি হজ বলা হয় থাকে, মানে অন্য একজন আপনার পক্ষ থেকে হজটা আদায় করবে, বদলি হজ করাতে পারেন। এই ক্ষেত্রে শর্ত হচ্ছে যিনি বদলি হজ করবেন তিনি আগে তার হজ করতে হবে। তিনি যদি আগে তার হজ আদায় করে থাকেন তাহলে তিনি বদলি হজ আপনার করতে পারবেন। তাহলে আপনি সেক্ষেত্রে তাকে মানে আপনি টাকা দিয়ে আপনার পক্ষ থেকে বদলি হজ করালেই আপনার এই ফরজ হজটুকু আদায় হয়ে যাবে। তবে আপনি যেই মানে প্রবলেমের কথা বলেছেন এটি অনেক বেশি নয়। এক্ষেত্রে আপনি সাহস করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা তৌফিক দিবেন। দেখবেন সাহস করলে অনেক ক্ষেত্রে দেখা যায়, আমাদের অনেক বন্ধু আছেন যারা বলছেন যে আমি হজ করতেই পারবো না, হার্টের সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা, দেখা গিয়েছে যে তিনি সেখানে গিয়ে একেবারে সুস্থ হয়ে গিয়েছেন এবং পুরা হজের যত কাজ আছে সবগুলি সুন্দরভাবে করতে পেরেছেন। এই জন্য আল্লাহ তাআলার উপর আল্লাহ বান্দা যখন ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। আপনি সেক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করেই চেষ্টা করুন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করছেন এবং আপনি বদলি হজ নয় নিজের হজ নিজেই পালন করতে সক্ষম হচ্ছেন। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন
মোহাম্মদ শামীম পারভেজ লিখেছেন, আমার বয়স 35, কিন্তু আমার চুল ও দাড়ি পেকে গেছে, যে কারণে আমি চুলে কালি করি। এটা কি শরীয়ত সম্মত হচ্ছে? ধন্যবাদ ভাই। বয়স 35, চুল দাড়ি কালো হয়ে সাদা হয়ে গিয়েছে অসুস্থতা বা কারণে, তিনি কালো কলপ করে থাকেন অথবা কালি লাগিয়ে থাকেন, এটি তার জন্য জায়েজ আছে কিনা? এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন যে মানে কালো কলপ করা জায়েজ নেই, বরং যারা জায়েজ নেই বলেছেন তাদের মধ্যে একদল উলামায়ে কেরাম বলেছে এটি একেবারেই হারাম বা নিষিদ্ধ। আবার একদল উলামায়ে বয়ান করছে না, এটি মাকরুহ বা অপছন্দনীয়। মানে যারা জায়েজ নেই বলেছেন তারা দুই গ্রুপ। একদল বলেছেন যে জায়েজ নেই, একেবারেই নিষিদ্ধ, হারাম। আরেকদল উলামায়ে কেরাম বলেছেন যে না, জায়েজ নেই, তবে এটা মাকরুহ। এটি হাম্বলি মাযহাবের অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য, এবং এ ধরনের বক্তব্যকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সহ একদল উলামায়ে কেরাম প্রাধান্য দিয়েছেন। আর দ্বিতীয় আরেকদল উলামায়ে কেরাম বলেছেন যে না, যদি অসুস্থতার কারণে কারো এ ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে তার জন্য মুতলাকান মানে পরিপূর্ণরূপে জায়েজ রয়েছে, তিনি এটি করতে পারবেন। এবার আমরা যে তিনটি কওল বললাম না, তিনটি অভিমত বা অপিনিয়ন পেশ করেছি, এগুলো হচ্ছে বুদ্ধিভিত্তিক উলামায়ে কেরামের গবেষণা নির্ভর বক্তব্য। এই তিনটি বক্তব্যকে যদি আমরা ভালো করি মানে পর্যবেক্ষণ করি, দলিলের আলোকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মানে চুল বার্ধক্যের কারণে সাদা হয়ে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কালার করতে বা পরিবর্তন করতে বলেছেন, সেই হাদিসে যাব। এটি সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে আসা হলো। তাকে নিয়ে আসার পরে দেখলেন যে একেবারেই সাদা বকের মতো দাড়ি, চুল, ভ্রু, গোপ যা আছে সব সাদা শুভ্র। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন না। কী কারণে পছন্দ করলেন অনেক আরেকটি বক্তব্য রয়েছে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়্যিরুহু, এটাকে তোমরা পরিবর্তন করে দাও, মানে অন্য রং দিয়ে তোমরা পরিবর্তন করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন। তাই উলামায়ে কেরাম বলেছেন মুস্তাহাব বা সুন্নাহ হচ্ছে এটাকে পরিবর্তন করা, উত্তম হচ্ছে পরিবর্তন করা। তবে সালাফদের আমল দ্বারা দুটোই সাব্যস্ত হয়েছে। কেউ মানে পরিবর্তন করাটাকে মানে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, আবার কেউ বলেছেন না, এইভাবে মানে থাকাটাকে গুরুত্ব দিয়েছেন। দুইটাই জায়েজ, মানে এটাকে বাধ্যতামূলক নয়, এটা নির্দেশ নয়। নির্দেশ আর নির্দেশনার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। মানে কমান্ড নয়, এটা হচ্ছে রিকমেন্ডেশন, পরামর্শ দিয়েছেন। এরপরে যেটা সেটা হলো, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াজান্নিবুস সাওয়াদ, তোমরা এক্ষেত্রে কালোকে পরিহার করো, কালোকে বর্জন করো। তাহলে আগেরটা যেটা নির্দেশনা, পরেরটাও নির্দেশনা হবে, মানে পরেরটা এটা নির্দেশনা হবে। যদি পরেরটা নির্দেশ হতো জান্নিবুস সাওয়াদ, তাহলে হয়তো এই কথা বোঝা যেত কালোকে পরিহার করো মানে বাধ্যতামূলক, পরেরটা কমান্ড হতো। যেহেতু আগেরটা পরিবর্তন করার কথা বলা হচ্ছে, একই শব্দ, দুটাই আমরের শব্দ ব্যবহার করা হয়েছে নির্দেশনার জন্য, তাই পরবর্তী যে বক্তব্যটি, সেই বক্তব্যটিও নির্দেশনার জন্য। এই জন্য এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো কালোকে পরিহার করা। কিন্তু যদি কেউ কালো ব্যবহার করে সেটি জায়েজ রয়েছে। এখন কেউ এসে প্রশ্ন করতে পারেন যে মানে এই যে মানে এটা যে নির্দেশনা, এটা কিভাবে বুঝলেন? এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা হলো সাহাবীদের আমল থেকে বুঝতে পেরেছি। কারণ সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য তো বুঝতে পেরেছেন না, বুঝতে পারে নাই। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য বুঝার কারণে দেখা গেছে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারেই কাছের মানুষ, খুবই প্রিয় মানুষ। মানে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালো ব্যবহার করতেন মর্মে সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে অনেকের আমল দ্বারা বিভিন্ন রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে তারা কালো ব্যবহার করেছেন। বরং ইবনে শাহাব জুহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমাদের কাছে এটি পরিচিত সুন্নাহ ছিল, সেটা হলো এই যে পরিচিত একটি সুন্নাহ রীতি ছিল, সেটা হলো যখন ইজাকান আল ওয়াজহু শাবান, যদি কেউ মানে যুবক মানে থাকতো আর চুল দাড়ি সাদা হয়ে যেত, তখন তারা কালো ব্যবহার করত। এটা পরিচিত বিষয় ছিল আমাদের কাছে। এখান থেকে মানে বোঝা যাচ্ছে যে এটা মানে সালাফদের কাছে, সালফে সালেহিনদের কাছে পরিচিত একটি আমল ছিল। এটি গর্হিত বা হারাম বলতে, নিষিদ্ধ বলতে যেটাকে বোঝায় সেটা নয়, বরং উত্তম হচ্ছে কালোকে পরিহার করা। এক্ষেত্রে আপনি কালোকে পরিহার করে বিভিন্ন ধরনের রং রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারবেন।
কালার কাছাকাছি কোনো রং। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা উপলব্ধি করলাম জীবনের বিচিত্র যে বিষয়গুলো আছে সে সম্পর্কে ইসলাম আমাদের দিক নির্দেশনা দিয়েছে, আবার নির্দেশও দিয়েছে। কোনটি নির্দেশনা, পরামর্শ এবং কোনটি নির্দেশমূলক, এ পার্থক্য আমাদের উপলব্ধি করতে হবে। তাহলে আমাদের জীবন সহজ হবে, সুন্দর হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।